প্রেমের পরিভাষা আসলে কি? ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী, আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে। কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে, এই ভালোবাসা আসলে কি? নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম? চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম? নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা? না, প্রেমের অর্থ কাউকে লাভ করা নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। যদি কারোর হাত ধরে থাকি, তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম। প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশদামে মালা বেঁধে দেয়। মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা, নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা, সেটাও প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না, কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল। তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর, যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না। সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন, তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন, আর আপনারও কল্যাণ হবে। আর তখন এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন, তাহলে তা কমতে থাকে। যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়। কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান, তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান, তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের ওপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন?
এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন, ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন। অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন, জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ। এটা সবারই প্রিয়, তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালী এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন। যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত, তাহলে সেটা কেটে আলাদা করে দেন। যদি এমন কোনো শাখা থাকে যা মৃত, তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে। নিজের জন্য আপনাকে একজন কুশল মালী হয়ে উঠতে হবে, রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওষুধ গ্রহণ করতে হবে। যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে, তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন, তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন, সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ঘৃণা, প্রেম, রেগে যাওয়া, মান ভাঙানো, ভুলে যাওয়া, এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু না। কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না। যদি ঘৃণার কথা বলেন, যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, সেটা কেন? ব্যক্তিকে ঘৃণা করবেন কেন? ঘৃণা করুন তার স্বভাবগুলিকে, সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে। কারণ স্বভাব পাল্টানো যায়। সেইভাবেই রাগ করুন, কিন্তু তাদের কথায়, তাদের ওপরে নয়। কারণ কথা বদলে দেওয়া সম্ভব। ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি, তাদের নয়। কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায়। প্রেম করুন তবে তাদের আত্মার সাথে, তাদের অনুভূতির সাথে, শরীরের সাথে না। কারণ শরীর হলো নশ্বর। বলুন কিন্তু খারাপ ভাবে নয়, ভালোবেসে। রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান, তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয়, তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতা। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই,
তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর